আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজ আবারও আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো আপনাদের মাঝে ইন্ডিয়ান জাতের বড় এবং ছোট কোয়ালিটির বলদ গরু দেখানো এবং দাম জানানোর চেষ্টা করব। তো যদি আপনাদের এই ধরনের কোয়ালিটির গরুগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন আর বেশি কথা না বেরিয়ে আমরা চেষ্টা করব বড় দুই এক জোড়ার দাম জানার পরে ছোটগুলির দাম জানাবো। বড় ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো নাই, বেচা কিনা কম হচ্ছে তাই না? তো রমজান মাস তো এরকম একটু তো কম হয় কথা। তো তারপরও আজকের বাজারে আপনারা কেমন দাম দেখতেছেন? এগুলি 3,20,000 টাকা আপনারা চাচ্ছেন। তো কাস্টমার কেমন বলতেছে? এগুলি 2,70,000 পর্যন্ত বলে তাই না? তো আপনাদের পর্তা কীরকম হবে, কেমন হলে ছাড়তে পারবেন? 3,30,000 আপনাদের কিনাই আছে তাই না? তো দর্শক, এই সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি আপনাদের মাঝে দেখানো এবং দাম জানানোর চেষ্টা করতেছি। তো রমজান মাস তো আমরাও দেখতেছি ভাই, সেই কারণে আগের তুলনায় কাস্টমার যেরকম কম রয়েছে আমদানিও তো সেরকমই কম রয়েছে তাই না? তো মাংসের গরু তো মোটামুটি বেচা কিনা হওয়ার কথা, তো সেটাও তো হচ্ছে না আমরা দেখতেছি। তো এই রমজানের জন্যই তো এরকম সমস্যাটা দেখা যাচ্ছে। তবে 2-4 দিন যাওয়ার পরে অবশ্যই ইনশাল্লাহ মনে হয় ভালো হতে পারে তাই না? তো দর্শক, আমরা এগুলি সব মিলে তথ্য জানানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। যে চলুন আরে এখানে এক জোড়া রয়েছে, দাম জানানোর চেষ্টা করব। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো ইনশাল্লাহ আপনার কাছে আজকে যে বড় বলদগুলি দেখতেছি কেমন দাম চাচ্ছেন? 3.5 লক্ষ টাকা চাচ্ছেন। তো দাম দর কি কাস্টমার বলছে আজকে? কাস্টমার খুব কম তাই না? 3 লক্ষ ভেঙে দাম বলতেছে। তো আপনাদের কিরকম পর্তা হতে পারে? 3,10,000 হলে আপনারা দিতে পারবেন তাই না? তো দর্শক, আপনারা শুনতেছেন আজকের এই পাঁচবিবির হাটের তথ্যগুলি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো যদি আপনাদের এই ধরনের কোয়ালিটির বলদ গরুগুলি কিনতে ইচ্ছুক হন অবশ্যই আসবেন এই হাটগুলিতে। এখন বর্তমান বাজারে বলদ গরুর দাম কিছু সীমিত যাচ্ছে, কেননা রোজার মাস, তো বাইরে থেকে কাস্টমার খুব কম আসতেছে। তো যারা আসতেছে তাদের জন্য গুড ফেভার। তো আমরা হাড্ডিসার এবং মাংসের কিছু গরুগুলি দেখানোর চেষ্টা করি। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো ভাই আপনার কাছে কি এক পিসই গরু তাই না? তো এক পিস গরুর বয়স কেমন হয়েছে ভাই? এটার 8 দাঁত বয়স হয়েছে। দাম কেমন চাওয়া হচ্ছে? 1.5 লক্ষ টাকা আপনারা দাম চাচ্ছেন। তো কাস্টমার কেমন দাম বলতেছে? 1,25,30,000 এরকম দাম বলতেছে তাই না? তো দর্শক, আপনারা দেখতেছেন শুকনো টাইপের এই বলদটি 1.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এবং 1,25,000 থেকে 30,000 পর্যন্ত দাম বলতেছে আজকের বাজারে। তো আপনারা কেমন হলে ছাড়তে পারবেন? 1,40,000 একটা আইডিয়া তাই না? তো দর্শক, আমরা শুনতেছি এবং দেখতেছি আজকের এই হাটের সর্বশেষ তথ্যগুলি তো দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। এখানেও দেখতেছেন সুন্দর কোয়ালিটির বলদ রয়েছে, দেখি ভাইয়ের কাছে জানার চেষ্টা করব আমরা। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আজকে কি বলদ একটাই নিয়ে আসছেন নাকি? 10টা নিয়ে আসছেন। বেচা কিনা কেমন ঘটছে? বেচা কিনা হয় নাই তাই না? তো আপনি একটাই তো ধরে রয়েছেন, তো একটার দাম কেমন চাচ্ছেন? ও এর জোড়াটা বিক্রি করেছেন, তো কততে বিক্রি করলেন? 1,60,000 বিক্রি করেছেন তাই না? তো এটার কেমন দাম চাচ্ছেন, কেমন বলতেছে? এরকম দাম বলতেছে কাস্টমার। তো দর্শক, এগুলি শুকনো টাইপের গরু আমরা দেখানোর এবং দাম জানানোর চেষ্টা করতেছি আজকের এই পাঁচবিবির হাট থেকে। ইন্ডিয়ান জাতের বলদ এগুলি। তো হিউজ আমদানি রয়েছে আজকের হাটে।
দেশি গরুগুলির চেষ্টা করব জানার জন্য। আজকে যে দেশি কোয়ালিটির মাঝারি ধরনের এগুলি, রমজান মাস হওয়ায় অনেকে বিরক্তবোধ মনে করতেছে, কেননা রোজা থেকে কেমন একটা বিষয় লাগে। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন কাকা? না, তো আপনার এগুলির দাম কেমন চাওয়া হচ্ছে কাকা? 2,55,60 চাচ্ছেন, কেমন বলে? 45 পর্যন্ত বলতে না? তো দর্শক, এগুলি 2,45,000 পর্যন্ত বলতেছে এগুলি। তো বলদগুলি খুব সুন্দর, এগুলি শিং মাথাগুলি ভালো রয়েছে, গরুর পাগুলিও মোটামুটি ভালো রয়েছে, আপনারা দেখতেছেন। সব মিলে গরুটি পারফেক্ট, একটা শ্বেতা আর একটি লাল। তো চাচা, রোজা মাস হিসাবে এখন বর্তমান বাজার কেমন দেখতেছেন আপনারা? বাজার একবারে নাই, হাট থেকে 10টা গরু বিক্রি হয়। আজকের হাটে 10টা গরু বিক্রি হয় না, তাই না? সব গরু ধরে আছে একটা গরু। তো দর্শক, আপনারা শুনতেছেন, কাকার কাছে জানানোর চেষ্টা করতেছি আমরা। তো আজকের হাটের কোনো পাটিপত্র নাই, তাই না? তো চেষ্টা করলাম জানার জন্য আজকের হাটের সর্বশেষ তথ্যগুলি। তো আজকে যেগুলি গরুগুলি হাটে বিক্রয় করার জন্য আনছে, সেগুলো তো বিক্রয় হচ্ছে না, এবং দূরপাল্লার ব্যাপারী যেগুলি আসতো তারা খুব সীমিত হয়ে গেছে। তো এর কারণে বেচা কিনা খুব কম হচ্ছে আজকের এই হাটগুলিতে। তো জানি না এই হাটগুলিতে কতদিন আর বাজার এরকম থাকবে, বা কতদিনে বাজার ভালো হবে বলতে পারবো না। তো চলো আমরা কিছু ছোট বলদের দাম জানার চেষ্টা করব। তো ছোটোগুলির দাম কেমন চাই আমরা চেষ্টা করব। তো এখানে দুটি বয়স্ক গরু রয়েছে, তো চেষ্টা করবো এই বয়স্কগুলির দাম জানানোর জন্য আপনাদের মাঝে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? না, তো এগুলিতে একা পুরা বয়স হয়ে গেছে, তাই না ভাইয়া? তো এগুলির দাম কেমন চাওয়া হচ্ছে? চাওয়া দাম 2,20,000, তাই না? তো আজকের বাজারে কি কাস্টমার দাম বলছে? কেমন দাম বলে? 1,85,000 থেকে 90 পর্যন্ত বলতেছে, তাই না? তো দর্শক শুনতেছেন এবং দেখতেছেন এই সুন্দর কোয়ালিটির বয়স্ক গরুগুলি। তো এগুলি মাংস লাগানোর জন্য হবে ইনশাল্লাহ। তো এগুলিতে হাল বোয়ানো হয়েছিল নাকি ভাই? তো দর্শক, এই যে দেখেন হাল বোয়াইছে এই গরুগুলি দিয়ে, এত সুন্দর ঘাড়গুলি রয়েছে। যদি যারা হাল বাওয়াইতে চান তারা এই ধরনের গরুগুলি কালেক্টরে হাল বোয়াইতে পারবেন। তো এই হাটগুলিতে অ্যাভেলেবল এই ধরনের গরুগুলি পাওয়া যায়। তো দর্শক, যদি চান অবশ্যই আসবেন এই হাটগুলিতে এই ধরনের গরুগুলি ক্রয় করার জন্য। তো আমদানি দেখতেছেন, মাঝারিগুলির অ্যাভেলেবল আমদানি রয়েছে। তো বেচা কেনা নেই বললে চলে, আমরা দেখতেছি। ওর ভাই আসসালামু আলাইকুম, তো আপনার এগুলি বয়স কীরকম হচ্ছে ভাইয়া? জোয়ান বয়স হয়েছে, তাই না? তো দাম কেমন চাওয়া হচ্ছে এগুলির? 1,80,000। তো কাস্টমার কেমন বলে? 1,60,50 বলতেছে, তাই না? তো আজকে বাজারত আপনারা তো যেহেতু গরু ধরে আছেন, তো কাস্টমার কেমন দেখা যাচ্ছে? কাস্টমার খুব কম দেখা যাচ্ছে ভাইয়া, তাই না? তো এটা মূলত তো রমজান মাস বাজার কমের জন্য, তাই না? তো দর্শক, আমরা অনেক কিছু জানার চেষ্টা করতেছি এই বাজারের এই ধরনের বড় ভাইদের কাছ থেকে। তো যদি আপনারা এই ধরনের গরুগুলি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই এই ধরনের হাটগুলিতে আপনারা আসবেন। আসলে অবশ্যই এই ধরনের গরুগুলি আপনারা পাবেন অ্যাভেলেবল। আপনারা দেখতেছেন আজকের হাটের কতটা আমদানি হয়েছে এই ধরনের গরুগুলির। তো কাস্টমার নেই বললেই চলে। তো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো অবশ্যই আগামীতে আবারও আপনাদের মাঝে দেখা হবে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।